আসসালামু আলাইকুম। আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো খরগোশের পেটে বাচ্চা আছে কি না কিভাবে বুঝবেন। আর অনেকেই কিন্তু খরগোশের পেটে বাচ্চা আছে কি না অনেকেই বোঝে না। ওরা কিন্তু খরগোশ যখন বাচ্চা দেয় ওরা কিন্তু টাইমটাও মনে রাখতে পারে না। তো এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে বুঝতে পারেন। আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা কিভাবে বুঝবেন যে খরগোশের পেটে বাচ্চা আছে কি না আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন। আমি কিন্তু এটার সাথে মেটিং করাইছি মেল খরগোশটার সাথে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আপনারা যখন খরগোশের পেটে বাচ্চা থাকবে ওরা কিন্তু সবসময় যেটার পেটে বাচ্চা থাকবে ওই খরগোশটা কিন্তু সবসময় বসে থাকবে, বেশি করে খাবার খাবে। ওরা কিন্তু হাঁটা চলাও কম করবে, সবসময় কিন্তু ওরা ঘাস খাবে। আপনারা ভালো ঘাস দিবেন, কাঁচা ঘাস দিবেন। আর দ্বিতীয় যে আপনারা পয়েন্ট, যখন আপনারা খরগোশটাকে ধরতে যাবেন ওরা কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে। তো নিশ্চয় বুঝতে পারলেন। আর আমি দেখাই যে খরগোশের যদি পেটে বাচ্চা থাকে আপনারা প্রথমে একটা খরগোশ নেবেন, নেওয়ার পর আমি দেখাই ভালো করে আপনাদেরকে। ধরেন একটা খরগোশ নেবেন যেটার পেটে বাচ্চা আছে, ওটার যে বাউ সাইডটা আছে ওখান দিয়ে হাত দিবেন। দেওয়ার পর দেখবেন যে তল সাইডে দেখবেন যে কিছু একটা বলের মতো গোল গোল বাজবে আপনার হাতে। তো ওইটা কিন্তু খরগোশের বাচ্চা থাকে। আর আপনারা যখন খরগোশকে মেটিং করাবেন, মেটিং করানোর আগে খরগোশটাকে মেপে রাখবেন। যদি ওদের 1 কিলো মানে ওজনটা হয়, যখন ওদের পেটে বাচ্চা আসবে ওরা কিন্তু 15 থেকে 20 দিনের ভিতরে ওদের কিন্তু ওয়েটটা কিন্তু বেড়ে যাবে। তো ওইটাও কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন। তো আর ওরা কিন্তু সবসময় খাবার খাবে। আর আপনারা যদি ধরতে যান ওরা আক্রমণ করার চেষ্টা করবে। খরগোশের বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন আপডেট ব্লগে। আল্লাহ হাফেজ।